শুভ রথযাত্রা বন্ধুরা। সকালবেলায় আমরা বেরিয়েছিলাম মেয়েকে একটু রথ দেখাতেই আমাদের চন্দননগরে গঞ্জে বাজারের রথটা। তখন প্রস্তুতি পর্ব চলছিল পুজো নিয়ে। চারদিকে অনেকই তখন মেলা বসে গিয়েছিল, প্রচুর রোদ ছিল। যাই হোক, চারদিকে মেলা দেখতে দেখতে আমরা মোটামুটি টুকটাক একটু দেখে নিলাম, সন্ধ্যেবেলা আবার যাব বলে। সব কিছু দেখার পর বেশ সুন্দর লাগছিল পরিবেশটা। মেয়েও খুব বায়না করছিল। সকালবেলা জগন্নাথ দর্শন করে সত্যি মনটা ধন্য হয়ে গেল। তারপর বাড়িতে এসে আমাদের বাড়ির রথের প্রস্তুতি পর্ব চলছে। নীল সমস্ত রকমের মেটেরিয়াল সমস্ত করছে, জগন্নাথকে সাজাচ্ছে নানা রকম মেটেরিয়ালস দিয়ে। আসার সময় ফুলের মুকুট, ফুল নিয়ে আসা হলো। রথটা ভালো করে সাজানো হলো বিকেলবেলা বেরোনোর জন্য। বিকেলবেলা বাড়ির সামনে রথ যায়। বেরোনোর আগেই আমাদের সামনে বাড়ির সামনে রথ বেরিয়ে পড়ে পালবাগানে। আমরা প্রত্যেক বছর পালবাগানে রথযাত্রার আগেই বেরাতাম, মেলা করে ফিরেছি। যাই হোক, পালবাগানের রথটা দেখলাম, রথটা পালবাগানে দেখার পর বললাম তারপর রথ বার করছি। আমাদের রাস্তা রথ যায় বাড়ির সামনে একটা পালবাগান, পালবাগানেটাই রথ যাচ্ছে। দেখার পর পালবাগান দেখার পর বললাম আমরা যাবো রথ নিয়ে। তো প্রথমে লেগে গিয়েছে। যাই হোক, সে মেয়ের সাথে বেরালো। এই যে আমার শাশুড়ি, মেয়ে আর মেয়ে রথ টানছে। অনেকটাই রাস্তায় গিয়েছিলাম, তখন ফাঁকা হয়ে গিয়েছিলো বলে আরও যেতে সুবিধা হয়েছিল। ফাইনালি সমস্ত কিছু ঠিকঠাক করেই হলো রথযাত্রা উৎসব। দোকানেও গেলাম, কেনাকাটি করলাম। আমাদের পাড়ার থেকে দোকানে বিনোদন ছিল, সেটাও দেখতে দেখতে আমরা দেখলাম। মোটামুটি রাস্তা ফাঁকা ছিল, গেলাম। তারপরে